বাংলাদেশ ইস্যুতে মোদিকে পাত্তা দিল না ট্রাম্প। গতকাল মোদি এবং ট্রাম্পের মধ্যে বৈঠক সংগঠিত হয়। যদিও মোদি অনেক দিন থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ট্রাম্পের সাথে বৈঠকে বসার জন্য, কিন্তু গতকাল মোদি এবং ট্রাম্পের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি হয় এবং তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয়। এক পর্যায়ে এক সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করে বাংলাদেশ বিষয় নিয়ে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা নিয়ে। তবে সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে বাংলাদেশ ইস্যুতে তার কোনো বক্তব্য নেই এবং বাংলাদেশের প্রাক্তন ফ্যাসিস্ট হাসিনা সে বরাবরই আমেরিকাকে দোষ দিয়েছে তার পতনের জন্য। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে যে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো হাত নেই, অর্থাৎ আমেরিকা এই বিষয়ে কখনো কোনো না করেনি এবং সরকার পতনে কোনো ভূমিকা পালন করেনি। যাই হোক, বাংলাদেশ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের যেহেতু কথা নেই এবং ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন যে বাংলাদেশ নিয়ে যদি কোনো কিছু করার থাকে সেটা পুরোপুরি মোদির হাতে তিনি ছেড়ে দিয়েছেন। সো এটা নিয়ে হয়তো কেউ পজিটিভভাবে নিয়েছেন, কেউ নেগেটিভ হাতে নিয়েছেন। বাট আমি যদি এটাকে আমার দিক থেকে দৃষ্টিকোণ থেকে বলি তাহলে হচ্ছে, দেখুন, বাংলাদেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু একজন গ্লোবাল আইকন। তার বিরুদ্ধে কথা বলতে হলে অবশ্যই আপনাকে ভেবেচিন্তে কথাবার্তা বলতে হবে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন বা কখনো এটা দেখেছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করার পর দেশে যে 195টি স্বাধীন রাষ্ট্র আছে, কোনো দেশের রাষ্ট্রপ্রধান কখনো ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো কথা বলছে? বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে কোনো কিছু অনুরোধ করেছে বা করতে বলছে, এটা কেউ নারাজ হয়েছে মিডিয়াতে বা কখনো কিছু দেখেছেন? না, এটা কখনো হয়নি। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করার পর যেহেতু একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে, আমেরিকা থেকে কোনো নেগেটিভ কোনো বার্তা এসেছে? না, কখনোই আসেনি। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এমন একজন ব্যক্তি, তার বিরুদ্ধে বলা কোনো সাহস নেই এবং তার সারা পৃথিবীতে এত পরিমাণ সম্মান। ভাবা যায় যে বড় বড় যেগুলো অনুষ্ঠান, যেমন প্যারিস অলিম্পিক, এরপর বিভিন্ন নোবেল অ্যাওয়ার্ড, এত বড় বড় ফাংশনে তাকে প্রধান অতিথি হিসেবে নেওয়া যায়। পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটি, অক্সফোর্ড, হার্ভার্ড ইউনিভার্সিটিতে তাকে লেকচারার হিসাবে, অর্থাৎ তাকে গেস্ট হিসাবে নিয়োগ দেওয়া হয়। তা বুঝতে পারছেন যে আসলে তার জ্ঞানের পরিধি কেমন এবং তাকে কতটা শ্রদ্ধা করে সারা বিশ্ব। সো সেক্ষেত্রে ট্রাম্পের মতো একজন সাধারণ ব্যক্তি, যদিও সে আমেরিকার মতো একটা দেশের প্রেসিডেন্ট, কিন্তু যদি যোগ্যতার ভিত্তিতে বলি, ট্রাম্প একজন সাধারণ ব্যবসায়ী। তো সেক্ষেত্রে ট্রাম্পের মতো একজন লোকের ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলবে, এটা কখনোই আমরা কাম্যই করি এবং কখনো এটা আমরা ভাবতে পারি না। শুধু ট্রাম্প কেন, ট্রাম্প, বাইডেন সরকার, বারাক ওবামা, প্রত্যেক সরকারের সাথেই ডক্টর ইউনূসের অনেক ভালো একটা সম্পর্ক। আপনারা যে ইতিমধ্যে হয়তো জেনে গেছেন যে গতকাল ইলন মাস্কের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা হয়েছে স্টারলিংক বিষয় নিয়ে, অর্থাৎ নেটওয়ার্কিং ব্যবস্থা নিয়ে। এবং ইলন মাস্ক যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলে তার পাশেই কিন্তু ট্রাম্প বসেছিল। সো যদি ট্রাম্পের এতই যদি দুঃখ থাকতো বাংলাদেশকে নিয়ে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যদি এতটাই ক্ষোভ থাকতো, তাহলে ইলন মাস্কের মতো একজন বন্ধু ট্রাম্প অবশ্যই চাইতো যেন ইলন মাস্ক যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথাবার্তা না বলে, যেন বাণিজ্যিক কোনো সম্পর্ক না রাখে বা বাংলাদেশের ওপর স্যাংশন, এমন কোনো একটা বিষয়। কিন্তু কখনো এইসব বিষয় দেখেছেন? না, কখনোই আপনারা এই বিষয়ে কখনো দেখেননি। এখন ভারতের হাতে বাংলাদেশকে ছেড়ে দেওয়ার কারণটা হচ্ছে, এটা ভারত বুঝবে। ভারত এখন নিজেই এখন টেনশনে আছে যে ভারত এখন কি করবে। আমেরিকা প্রত্যেকটা দেশের ওপর যখন ইচ্ছা হচ্ছে যে কোনো দেশের ওপর বাণিজ্যের ওপর শুল্ক আরোপ করতেছে। এদের মধ্যে ভারত আছে শীর্ষে, অর্থাৎ ভারতের বাণিজ্যের ওপর সবচেয়ে বেশি শুল্ক এখন আমেরিকা বসাচ্ছে। এটা নিয়ে মোদির মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য মোদি এখন ট্রাম্পের কাছে হাত জোড় করে বলতেছে যে যেভাবে যেন শুল্কটা যেন অন্তত আমাদের দেশের ওপর না বসে, না হলে পথে বসতে হবে। এই জন্য এখন অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, তবে ট্রাম্প তো পাগলাটে, তো মনে হয় না যে ভারতের উপর থেকে শুল্ক টান দেবে। কারণ এই ভারতের মোদি এর কখন যে কোন দিকে যায় নিজে হতে যায় না। কখনো রাশিয়ার বলয়ে, কখনো চীনের বলয়ে, কখনো আমেরিকার মধ্যে, অর্থাৎ সে সব দিকে নাড়াচাড়া করতে চায়। ট্রাম্প তো যত পাগল হোক, কিন্তু সে তো বোঝে যে আসলে কে তার সাথে খেলতেছে, কে আমেরিকার বিরুদ্ধে যাচ্ছে, কে আমেরিকার পক্ষে, সে তো খুব ভালোভাবে জানে। সো ভারতকে একটা শিক্ষা দেওয়ার জন্য এমন একটা পজিশন নিতে পারে ডোনাল্ড ট্রাম্প। সো যাই হোক, এটা অবশ্যই আমাদের জন্য সৌভাগ্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিকে আমরা প্রধান উপদেষ্টা হতে পেয়েছি এবং ছাত্ররা চেয়েছিল বলেই কিন্তু
ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা পেয়েছি, এটা ছাত্রদের প্রতি, আমাদের সাধারণ জনগণের প্রতি একটা অগাধ ভালোবাসা থাকবে অবশ্যই ইনশাআল্লাহ। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন এদেশের সরকার প্রধান হিসেবে থাকবে, এটা নিঃসন্দেহ আপনারা মেনে নেবেন এবং বিশ্বাস থাকবেন যে এদেশ অনেক দূর এগিয়ে যাবে এবং এদেশ এমন কিছু ঘটনা ঘটবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। দেশ দ্রুত গতিতে এগিয়ে যাবে যদি আমরা এই সরকারকে সহায়তা করি। দেশটাকে আমরা খুব দ্রুতই সিঙ্গাপুর, আমেরিকা, আমরা তো সবসময় শুধু স্বপ্ন দেখি যে দেশকে নিয়ে ট্রল করি যে কবে আমরা সিঙ্গাপুর হবে, কবে ইউরোপ, আমেরিকা হবে। আসলে আমরা দেশের মানুষ যদি চাই এবং আমাদের সরকার যদি দেশপ্রেমিক হয়, দেশকে আমরা খুব তাড়াতাড়ি এমন পর্যায়ে নিয়ে যেতে পারবো। সো এটা নিয়ে আসলে চিন্তা ভাবনার কোনো কারণ নেই যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে যে বাংলাদেশের সমস্যা হবে। বাংলাদেশে কোনো সমস্যা হবে না, বাংলাদেশ ঠিক গতিতে যাবে যতদিন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবে।